একটা বার নখ দেই, নখ দেওয়ার সাথে সাথে অন্য কেউ আসে না, দুঃখিনী মা সবচেয়ে আগে আসে। আল্লাহু আকবার। এটা হলো মা। সেজন্য মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মার দোয়া যদি আপনার মধ্যে থাকে, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। বলুন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, ওনার মায়ের দোয়াতে উনি আল্লাহর ওলি হয়েছেন। বলুন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামির মা একদিন বলল, বাবা ঘুমের ঘরে আমার পানির পিপাসা লেগেছে। হযরত বাইজিদ বুস্তামি পাগলের মতো উঠে গেল যে আমার মা বলেছে পানির পিপাসা পেয়েছে। বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছে, পানি পাচ্ছে না। অনেক দূর থেকে কুয়া থেকে গিয়ে পানি নিয়ে আসলো। আসার পর গ্লাসের মধ্যে ঢেলে মায়ের সামনে নেওয়া মাত্র দেখছে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি মার ঘুম থেকে তুলে না। বাইজিদ বুস্তামি মনে মনে ভাবলো, যদি আমার মাকে যদি আজকে তুলে আমি ঘুম থেকে, তাহলে মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। কেমন ভালোবাসতো মাকে, যে আমার মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। আর মা যদি কষ্ট পায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আমি মাকে কষ্ট দিতে পারবো না। এই কনকনে শীতের মধ্যে এই পানির গ্লাসটা নিয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে রইল। সকাল বেলায় ঘুম থেকে যখন মা উঠলো, ফজরের নামাজের আযান শুনে দেখছে বাইজিদ, বাইজিদ তুমি এখানে দাঁড়িয়েছো কেন বাবা? বাইজিদ বলছে, মা গত রাত্রে তুমি পানি চেয়েছিলে রে মা, সেজন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা তুমি আমাকে ডাকলা না কেন? মা যদি ডাকি, তুমি যদি কষ্ট পাও, তাহলে আল্লাহর আরশ থাকবে। মানুষ সেজন্য আমি তুমি আমাকে তোমাকে আমি ডাকি নাই। তখন বাইজিদ বুস্তামির মা বলল, মাওলা রে, রব্বে কারীম তুমি তো দেখছো আমার সন্তান আমার কেমন পাগল, আমার সন্তান আমার কষ্ট হবে বিদায় আমাকে ডাক দেয় নাই। আল্লাহ তুমি তোমার মাহবুব আমার সন্তানকে বাড়াও। আল্লাহু আকবার। সেই দিন থেকে বাইজিদ আর বাইজিদ নয়, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব হয়ে গেল বাইজিদ বুস্তামি। আল্লাহু আকবার। এটা হলো মায়ের সেবা। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর স্মরণ আছে? আবু বকরকে বলল, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আমার সন্তানকে না দেখে ঘরে যাব না। এমন ভাবে আবু বকরকে ধরেছে। আবু বকর একবার কবরের দিকে চায়, আরেকবার ওই দুঃখিনী মার দিকে তাকায়। আবু বকর সাহাবীদেরকে বলল, সাহাবীরা তাড়াতাড়ি কবর করো, ওই দুঃখিনী মার মনটাকে শান্ত করো, তাড়াতাড়ি কবরটা খুলে দাও। সাহাবায়ে কেরাম ওই জারাদের কবরটা খনন করছেন। বাঁশগুলা সবগুলা নিয়ে যখন জারাদের কাফনটা খুলবেন, খোলার সাথে সাথে দেখছেন পুরা কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল। পুরাটা কবর আলোকিত হয়ে গেল। তখন আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলল, হে কুফাবাসী, বলো তো এই জারাদ কেমন লোক ছিল? জারাদ মনে হয় নেককার লোক ছিল। কুফাবাসী বলছে, হুজুর জারাদ নেককার লোক ছিল না, বরং জারাদ বদকার লোক ছিল। সমাজের সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পাপী বান্দা ছিল। আল্লাহু আকবার। সবচাইতে পাপী বান্দা ছিল। আবু বকর আশ্চর্য হয়ে গেল, কিরে সবচাইতে পাপী বান্দা হওয়া সত্ত্বেও তার কবরের মধ্যে এরকম নূর চমকাচ্ছে কেন? আশ্চর্য হওয়ার কথা না? আশ্চর্য হওয়ার কথা কিনা বলুন? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেল, কিরে এইরকম হওয়ার তো কথা না, ওই কবরটা তো জাহান্নামের টুকরা হওয়ার কথা, কিন্তু ওই কবরটা এরকম কেন নূর চমকাচ্ছে তার কবর থেকে? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেল। মাকে দেখালো, দেখানোর পর কবর দিল। কবর দেওয়ার পর আবু বকর সিদ্দিক ওনার ঘরের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক ঘুমানো, ঘুমানোর সাথে সাথে আমার রাসূলের দিদার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘুমানোর পর হঠাৎ করে দেখলেন আমার রাসূলকে। আবু বকর সিদ্দিক দেখলেন আমার রাসূল বসে আছেন, আর পাশে আমার রাসূলের পাশে ওই পাপী লোক জারাদ বসে আছে। আল্লাহু আকবার। ওই জারাদ বসে আছেন। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে পাপিষ্ঠ লোক, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ লোক, সমাজে সবাই বলছে সে খারাপ,
প্রথমে কবর দেখলাম, কবর নূর হয়ে গিয়েছে। এখন দেখলাম নবীজির পাশে বসা, তার কারণটা কি বুঝলাম না। আবু বকর সিদ্দিক মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, আর ওই থেকে আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, মনে কি প্রশ্ন উদয় হয়? আবু বকর রে, ওই লোক হলো পাপিষ্ঠ। ওই পাপিষ্ঠ লোকটা কিভাবে এত মর্যাদাবান হলো, কিভাবে আল্লাহর এত শান পেল, আল্লাহ রব্বে করিমের এত দয়া পেল, তুমি চিন্তা করছো নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ও দয়ার নবী, চিন্তা করছি, তার কারণটা কি? আমার নবী বলে, আবু বকর, তাহলে শোনো, ওই লোকটা সারাদিন খারাপ কাজ করত, ভালো কাজ করত না। ওই লোকটা খারাপ কাজ করা সত্ত্বেও যখন রাতের বেলায় ফজরের আগে যখন তাহাজ্জুদ হতো, আবু বকর তাহাজ্জুদের সময় ওই লোকটা আর ঘুমিয়ে থাকতো না। ওই লোকটা রব্বে করিমের দরবারে দুটো হাত বাড়িয়ে দিত, রব্বে করিমের দরবারে দুটো হাত বাড়িয়ে বলতো, মনিব, আল্লাহ সারাদিন গুনাহ করেছি রে মনিব, গুনার দিকে যদি তাকাই মনিব জাহান্নাম ছাড়া কিছু দেখি না রে আল্লাহ, সারাটা দিন পাপ কাজ করেছি মনিব, আল্লাহ সারাটা দিন অন্যায় কাজ করেছি, আল্লাহ পাপের স্বীকার করছি, আল্লাহ আমি অন্যায় করেছি, মওলা রে তুমি তো গফফার, তুমি তো রহমান, আল্লাহ আমি স্বীকার করছি আমি পাপ কাজ করেছি, স্বীকার করা সত্ত্বেও মওলাই করিম তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই বলে প্রতি রাতে ওই যারা কান্না করত আল্লাহর কাছে, অন্যায় করে আবার মাফ চাইতো রব্বে করিমের কাছে। ওই বান্দা যখন মাফ চাইতো রব্বে করিম, ওই বান্দার মাফ চাওয়া কি এত পছন্দনীয় মনে হলো, আল্লাহ তো পছন্দ করলো, সেজন্য যারা পাপ কাজ করা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, চোখ দিয়ে পানি ফেলার জন্য ও আবু বকর তার কবরকে নূর বানিয়ে দিয়েছে এবং তাকে মর্যাদাবান লোক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হে আবু বকর, সেজন্য তাকে মর্যাদাপূর্ণ লোক আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বাবা, সারাদিন অন্যায় কাজ করবেন, নিশি রাতে আল্লাহ রব্বে করিমের দরবারে দুটো হাত তুলে দিবেন, মওলা রে, হে আল্লাহ, তুমি আমাকে চোখ দিয়েছো, তুমি আমাকে কান দিয়েছো, আল্লাহ তুমি আমাকে শোনার তৌফিক দিয়েছো, কথা বলার জন্য জিহ্বা দিয়েছো, আল্লাহ আমার ব্রেনকে দিয়েছো, আল্লাহ কোনো কিছু স্পর্শ করার জন্য হাত দিয়েছো, আল্লাহ চলাফেরা করার জন্য পা দিয়েছো, মানে যদি এগুলো না দিতে তাহলে আমি কিভাবে চলতাম, কিভাবে আমি ধরতাম, কিভাবে আমি তাকাতাম, কিভাবে আমি খেতাম? এই শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিবেন, মনি ওই হাত দিয়ে গুনার কাজ করছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি পড়তে দেরি, রব্বে করিম আপনাকে মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। সেজন্য কাঁদার দরকার আছে কি নাই বাবা? যত কাঁদবেন তত পাবেন, কারণ আমার নবী বলেছেন যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তাহলে কয় নম্বর গেল? 2 নম্বরের 1 নম্বর সিরিয়াল আমি বলেছিলাম, 3টা চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবে না, 3টার মধ্যে একটা চলে গেল। কোনটা? যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবে না। তাহলে 1 নম্বর চলে গেল। 2 নম্বর আসেন, আমার নবী বলছেন ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ, যে চোখ আল্লাহ রাব্বে কারীমের ভয়ে, আল্লাহ রাব্বে কারীমের জন্য রাত্রি জাগরণ করে, বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ভয়, আল্লাহর জন্য আজকে আপনারা রাত্রি জাগরণ করছেন কি করছেন না? তাহলে তার ভিতরে আপনারা পড়েছেন কিনা? পড়েছেন আপনারা? তার ভিতরে কিন্তু চলে আসছে। দেখুন বাবা, আমার নবী বলেন 2য় নম্বর হলো যে চোখটা রব্বে কারীমের ভয়ে রাতের বেলায় ঘুমানা,
রাতের বেলায় এই চোখ দিয়ে ঘুমাই না, ওই চোখ দিয়ে সব সময় ইবাদত করে। ওই চোখে রাতের বেলায় যখন হয় ওই বান্দা নামাজের মুসল্লাতে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বে করিমকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলে পুরোটা রাত ওই বান্দা এভাবে কাটিয়ে দেয়, সেজন্য ওই বান্দার ওই চোখকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করব না। আল্লাহু আকবার। বাবা, একটাবার চিন্তা করুন তো, আপনি নিজে পরিবার পরিজনকে নিয়ে কত রাতে আল্লাহর জন্য জেগেছেন? আপনার ব্রেনকে আপনি প্রশ্ন করুন না যে আমি কতদিন রব্বে কারীমের জন্য আমার ঘুম হারাম করেছি। একটা মানুষ বলতে পারবে যে রব্বে কারীমের জন্য, আল্লাহর জন্য আমার বাড়িতে বিয়ে অনুষ্ঠানের জন্য, প্যাকেজ সিস্টেমের জন্য, গান বাজনার জন্য পুরো রাত আমরা সজাগ থাকি। কিন্তু যে রব্বে করিম আপনাকে বানিয়েছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন, আপনার জন্য রব্বে করিম জান্নাত বানিয়েছেন, আপনার জন্য দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়েছেন, ওই রব্বে করিমের জন্য একটা রাতকে বরাদ্দ রাখার দরকার আছে না? কিন্তু আমরা কি রাখছি? আমরা রাখছি না। অথচ আমার নবী যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, একটাবার শিক্ষা নাও। আমার নবীজির কোন গুনাহ আছে? আমার নবীর কোন গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। তা সত্ত্বেও আমার নবীজি প্রত্যেকটা রাত, সারা রাত আমার নবী নফল ইবাদত করতেন। বলুন না আল্লাহু আকবার। মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটুকু নকল হয়েছে। আমরা অনার্স লেভেলে যখন পড়েছিলাম, হাদিসটা পড়েছিলাম, আমার নবী সারা রাত ইবাদত করছে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো গুনাহ নাই, জান্নাতের মালিক হলেন আপনি, আল্লাহ আপনাকে দান করেছেন, তা সত্ত্বেও আল্লাহর হাবিব আপনি এভাবে এত কষ্ট করে নামাজের জন্য সারা রাত কেন জাগিয়ে থাকেন? বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলে, সাবিরা, সাবিরা, আমি কেন জাগে থাকি তোমরা জানো না? কারণ হলো আল্লাহ রাব্বে করিমের পছন্দনীয় বান্দা যারা, তারা সব সময় রাত জেগে জেগে রব্বে করিমের জন্য, রব্বে করিমকে খুশি করার জন্য ইবাদত করে থাকে। আল্লাহু আকবার। ও সাহাবীরা, আল্লাহ রাব্বে করিমকে খুশি করার জন্য আল্লাহর বান্দারা একমাত্র রবকে খুশি করার জন্য, মাবুদকে খুশি করার জন্য সারা রাত ইবাদত করে। আমি কি আমার রবকে খুশি করব না? আল্লাহু আকবার। আমি কি আমার রবকে খুশি করব না? আমি কি আমার মালিককে খুশি করব না, যিনি আমাকে জান্নাতের মালিক করে দিয়েছেন, সমস্ত নবীদের থেকে আমাকে শানওয়ালা বানিয়ে দিয়েছেন? ওই নবী রব্বে করিমের দরবারে কি শুকরিয়া আদায় করবে না? সেজন্য সারা রাত আমি নামাজ আদায় করি। বলুন না আল্লাহু আকবার। হাদিসের মধ্যে রওয়ায়াত হয়েছে, আমার নবী এমন ভাবে নামাজ আদায় করতেন যে পা গুলা ফুলে যেত। আল্লাহু আকবার। পা মুবারক ফুলে যেত, তারপরও নামাজ বন্ধ হতো না। আমরা কি নামাজ পড়ি? আমি প্রথমেই বলেছিলাম, নিজেকে নিজে প্রশ্ন করবেন। আমি প্রত্যেকটা কথা বলবো, বানোয়াট কথা নয়, ওই কথা দিয়ে আপনার নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি এরকম আছি কিনা, আমি ওই ক্যাটাগরিতে আছি কিনা। যদি প্রশ্ন করেন, আপনার মন যদি উত্তর দেয় না তুই সেটার মধ্যে নাই, ওই ক্যাটাগরির মধ্যে পড়ো না, তখন মনকে বলতে কিভাবে পড়বো? তখন মন আপনাকে বলে দিবে, এই ওয়াজের মাধ্যমে আপনি পথ পাবেন। ওই পথকে যদি অনুসরণ করেন, দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলছেন যে ওই চোখ, যে চোখ রব্বে করিমের জন্য ঘুমায় নাই। বাবা, অলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম শুনেন নাই? সমস্ত ওলিদের সম্রাট। আল্লাহ বলছেন, হে গাউসে পাক, আপনি বলে দেন সমস্ত ওলিদের ঘাড়ের মধ্যে আপনি আব্দুল কাদের জিলানীর পা মুবারক। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সম্রাট হয়েছেন, উনি কি এভাবে হয়ে গিয়েছেন? ওলি হওয়া এত সহজ না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী
উনি কি সাহসাই ওলি হয়ে গিয়েছেন? এখন দেখবেন ওলির ফ্যাক্টরি আছে, যে কোনো মানুষকে উনি তো বলি, উনি তো বলি, উনি তো জবরদস্ত। এরকম বন্ধ আছে কি নাই? এরকম বন্ধ আছে। বন্ধুদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওই বন্ধুদের কারণে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সেজন্য বন্ধুদেরকে কখনো প্রশ্রয় দেবে না। যার মধ্যে শরীয়ত নাই, যার মধ্যে তরিকত নাই, সে মনে করবেন বন্ধ। কি বন্ধ? শরীয়ত থাকতে হবে। শরীয়ত যদি না থাকে তাহলে কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। শরীয়ত নাম্বার 1 থাকতে হবে। নামাজ লাগবেই। যদি নামাজ না পড়েন ওলি কিভাবে হবেন? হাসরের ময়দানে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সেটাই হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। সেজন্য ওই মির্জাগির দরবার শরীফের মধ্যে যদি যান দেখবেন নামাজ যারা পড়ে না তাদের খাবার নাই। যারা গিয়েছেন তারা জানেন নামাজ নাই, খাবার নাই। নামাজ আছে, খাবার আছে। শরীয়ত এমন ভাবে পালন করে ওনারা, কারণ ওনারা তো নবীজির বংশধর, আওলাদে রাসূল। ওনারা তো জানে যে ওলি হতে হলে শরীয়ত লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা আমার, সেজন্য নামাজের প্রতি খেয়াল রাখতে হবে কি হবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি কিভাবে হয়েছেন? একটা বার সবাই শুধু গাউসে পাকের জীবনে আমরা বিভিন্ন কাহিনী ঘটনা শুনি, কিন্তু ওলি হওয়ার জন্য কি পরিশ্রম করেছে সেটা আমরা শুনি না। যার কারণে আমরা বুঝতে পারি না গাউসে পাক হয়েছে কিভাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী সারাদিন বাগদাদের নিজামী মাদ্রাসার মধ্যে সারাদিন পড়াশোনা করতেন ইলমে শরীয়তের। বলুন আল্লাহু আকবার। সারাদিন ইলমে শরীয়তের লেখাপড়া করত এবং রাতের বেলায় জঙ্গলের মধ্যে হযরতে বরফি আব্দুল কাদের জিলানী আর হাসান আল হুসাইনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো। বলুন আল্লাহু আকবার। হযরতে আব্দুল কাদের জিলানী সারাদিন মাদ্রাসায় নিজামীর মধ্যে বসে বসে ইলম তলব করত, আর রাতের বেলায় জঙ্গলে গিয়ে সব সময় ইবাদত মশগুল থাকতো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনি একদিন রাতের বেলায় উনি সন্ধ্যার সময়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী সন্ধ্যার সময় উনি যাচ্ছেন ইবাদত করার জন্য পাহাড়ি জঙ্গলে। এভাবে প্রত্যেক দিন আসা যাওয়া করছেন, যাচ্ছেন আসছেন। এগুলা একটা মুরব্বী বৃদ্ধ এবং বৃদ্ধা খেয়াল করলো যে গাউসে পাক দেখলাম ওই বালকটা প্রত্যেক দিন সন্ধ্যা যখন হয় পাহাড়ে ঢুকে, আবার যখন ফজর হয় পাহাড় থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। ওই বৃদ্ধা বলল, বাবা, ও বাবা, তোমাকে দেখলাম প্রতি রাতে এভাবে তুমি জঙ্গলে যাও, আবার সকাল হলে চলে আসো, তার কারণটা কি? আব্দুল কাদের জিলানী বলল, আমি সেখানে ইবাদত বন্দেগী করি আল্লাহকে খুশি করার জন্য। ওই বৃদ্ধ এবং বৃদ্ধা বলল, হুজুর, আপনার বাড়ি কোথায়? জিলানী। কোথায় পড়াশোনা করেন? বাগদাদের নিজামী মাদ্রাসার মধ্যে। হুজুর, তাহলে একটা শর্ত, আমার ঘরের মধ্যে আপনি থাকেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, কোনো সমস্যা হবে না। গাউসে পাক বলে, 3টা শর্ত সংক্ষেপ করছি বাবা। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর হলো তুমি আমাকে, আমি যখন ইবাদতে থাকবো রাতের বেলায় আমাকে ডাকতে পারবে না। 2 নম্বর হলো আমাকে আলাদা একটা রুম দিতে হবে, যে রুমের মধ্যে আর কেউ থাকবে না। 3 নম্বর হলো যদি আমাকে ডাকো তাহলে আমি আর থাকবো না, আমাকে আর আটকাতে পারবে না। বলল, ঠিক আছে, শর্ত রাজি আছি। গাউসে পাক ঘরের মধ্যে থাকলেন। হঠাৎ করে একদিন ঘরের বাহির থেকে একজন লোক এসে চিৎকার করছে, আমাকে কিছু দান করো, কিছু টাকা দাও, পয়সা দাও। গাউসে পাক ইবাদত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদত বন্দেগীতে আছেন। হঠাৎ করে শব্দ শুনে দরজাটা খুললেন। খোলার পর গাউসে পাক দেখলেন একটা ফকির। ওই ফকির লোককে দেখে বললেন, বাবা, নিশিরাতে সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি কেন জেগে আছো, কারণটা কি? গাউসে পাককে ওই লোক বলল, হুজুর, ওই দেখেন আমার সামনে একটা লাশ দেখা যায়। একটা ছেলে, আমার সন্তান, ইন্তেকাল করেছে। টাকা নাই, পয়সা নাই, তাকে কিভাবে দাফন করব?
হুজুর সেজন্য আমি এসেছি কিছু নেওয়ার জন্য, টাকা পয়সা হবে, দাফনের কার্য করব, কাফনের কাফন কিনবো, সেজন্য আমি আপনার কাছে চেয়েছি। আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ ঠিক, তুমি আল্লাহ রব্বে করিমের বান্দা হওয়া সত্ত্বেও আমি ইবাদত করছি, আর তুমি ডাকতেছো তোমার সন্তান কোথায়? ওই দেখেন আমার সন্তান। আব্দুল কাদের জিলানী বলছে, ও আল্লাহর বান্দা, তোমার বাবার কাছে টাকা নাই, কাফনে কাফন কেনার মতো টাকা নাই, আর তুমি ঘুমিয়ে আছো কেন? তাড়াতাড়ি তুমি উঠে যাও। আল্লাহু আকবার। হযরতে বাবা আব্দুল কাদের জিলানী বলতে দেরি, ওই ছোট্ট বালককে লাফ দিয়ে লব্বাইক বলে উঠতে দেরি হয়। বলুন আল্লাহু আকবার। এটা হলো আব্দুল কাদের জিলানীর কারামত। উনি এরকমই হয়ে গিয়েছেন। সেজন্যই বাবা কাজ করতে হবে, ওলি হওয়ার জন্য কাজ করতে হবে। যদি কাজ করতে পারেন তাহলে ওলি হতে পারবেন। আপনি যদি ইশারা করেন, আল্লাহ যদি সেই ক্ষমতা আপনাকেও দেয়, তাহলে আপনিও চিন্তা করতে পারেন কি পারেন না। হযরত শামসুল আরিফিন কুদ্দাসিল্লাহুল আজিজ সংকেত করছি বাবা, প্রধান অতিথি চলে এসেছেন। মির্জাগির দরবার শরীফের তৃতীয় শাহজাহাঙ্গীর আগামী কয়েকদিন পরে 24 তারিখ দিনের ফাতিহা উরুস শরীফ। তো উনার দরবারে একদিন একটা লোক কাজ করছে, এই প্যান্ডেলের কাজ করছে, হঠাৎ করে ওই লোকটা ইন্তেকাল করেছে। সবাই বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছে, সবাই ভাবলো দরবারে কাজ করতে করতে এই লোকটা ইন্তেকাল করেছেন, এটা কিভাবে সম্ভব? এটা তো মানা যাবে না। তখন হুজুরকে বললেন, মির্জাগির দরবার শরীফের তৃতীয় শাহজাহাঙ্গীর হযরত সাইয়েদনা শামসুল আরিফিন কুদ্দাসিল্লাহুল আজিজকে বললেন, হুজুর এই লোকটা তো ইন্তেকাল করেছেন, হুজুর কি করা যায়? এই লোকের বাবা মা যারা আছে, আত্মীয় স্বজন, তারা তো নৈরাশ হয়ে যাবে, পীরের দরবারে এসে কাজ করতে ইন্তেকাল করেছেন, হুজুর কি করা যায়? হযরত শামসুল আরিফিন বললেন, তাকে আমার হুজরাতে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। হযরত শামসুল আরিফিন কুদ্দাসাল্লাহু সিররুল আজিজ সমস্ত ভক্তদেরকে বললেন, আমার হুজরাতে নিয়ে আসো। হুজরার মধ্যে যখন নিয়ে আসলেন, আসার পর বললেন, এখানে শুয়ে দাও। শোয়ানোর পরে হযরতে শামসুল আরিফিন কুদ্দাসাল্লাহু সিররুল আজিজ ওই মৃত ব্যক্তির হাতের মধ্যে ধরলেন। ধরার পর 10 মিনিট কি জানি বললেন রব্বে করিমের দরবারে। এক বন্ধু আরেক বন্ধুর কাছে আরজি জানাচ্ছে, বন্ধু ও আল্লাহ, আমার দরবারে এসে যদি সে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে আমার কলঙ্ক হবে। আল্লাহ ও মানিক, ও মানিক, ওই কলঙ্ক তুমি লাগতে দিও না। মনে মনে বলছেন, 10 মিনিট হাতটা ধরে আছে। 10 মিনিট পরে হাতটা ধরে টান দেওয়ার সাথে সাথে ওই লোকটা লাফ দিয়ে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে ওই লোকটা জীবিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে জীবিত হয়ে গিয়েছে। এটা হলো আল্লাহর ওলিদের কারামত। জিনার উরুস শরীফ আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার 23শে ডিসেম্বর, 24, 25, 26, 27 এই 4 দিন চলবে। তো ওনার উরুসে পাক এই বছর। তো এরকম আল্লাহর ওলি বাবা হয়েছেন, ওনারা কাজ করেছেন বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে আমাকে বলবে যে এইভাবে জীবিত যে করতে পারে, কোরআনে প্রমাণ দেখান। বলবে কি বলবে না? এরকম অনেক মানুষ আছে যে বলবেন যে কোরআনে প্রমাণ দেখেন। বাবা সূরা বাকারার 260 নম্বর আয়াত খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ করছি বাবা। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি। একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আরজি জানালো, হে মাওলা, হে রব্বে করিম, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমি দেখতে চাই। বলুন না আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আমি দেখতে চাই। কে বলছেন? হযরতে ইব্রাহিম নবী বলছেন। কথা বলেন, কোন নবী বলছেন? হযরতে ইব্রাহিম নবী বলছেন। কাকে বলছেন? আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই। রব্বে করিম বলছে, ক্বালা আমালাম তুমিন। হে ইব্রাহিম,
কি বিশ্বাস নাই আমি আল্লাহ যে পারি? বলুন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। খাইতেছে খাইতেছে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি সংক্ষেপ করছি। এই আয়াতে কারিমার অনুবাদ করেই আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই। বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম খলিল তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি ঈমান হয় না যে আমি যে মৃতকে জীবিত করতে পারি? বলুন না আল্লাহু আকবার। কে বলছেন? ইব্রাহিম খলিল বলছেন আল্লাহকে। আল্লাহ বলছেন ইব্রাহিম খলিলকে। খলিল এবং আল্লাহর মধ্যে কথোপকথন, যেটা কুরআনের সূরা বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম বলছেন। তারপর হযরত ইব্রাহিম খলিল বলছেন, ক্বালা বালা মাওলা, হে আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মুনিব, আমার বিশ্বাস হয়, আমার কলবের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ঈমান আছে, আপনি যে মৃতকে জীবিত করতে পারেন বিশ্বাস আমার হয়, তারপরেও আমার কলবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইরি, হে ইব্রাহিম খলিল তুমি 4টা পাখিকে নাও। বলুন না আল্লাহু আকবার। 4টা পাখিকে ধরো। 4টা পাখিকে ধরে আল্লাহ কি করব? আল্লাহ বলছেন ফাসুরহুন্না ইলাইকা, তাদেরকে ধরে ধরে কিমা বানাও। কি বানাও? টুকরা টুকরা করো। আমরা দেখছেন না কিমা বানাই না, এরকম কিমা বানাও, টুকরা টুকরা করো। আল্লাহ টুকরা টুকরা করে কি করব? আল্লাহ রাব্বুল কারীম বলছেন তারপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, হে ইব্রাহিম খলিল আপনি এই যে আপনার আশেপাশে যত পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যে এই টুকরাগুলো ফেলে দেন। বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে কি বললো? টুকরা টুকরা করে পাখিগুলাকে আপনি বিভিন্ন পাহাড়ে ফেলে দেন, তারপরে আপনি এই পাখিকে ডাক দেন, দেখবেন পাখি জিন্দা হয়ে ইব্রাহিম আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে পয়গম্বররা জীবিত করতে পারেন কি পারেন না? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তাহলে ওনারা মৃতকে জীবিত করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল কারীম আপনি আমাদেরকে বোঝার তৌফিকটুকু দান করুক। সবাই বলুন আমিন। তাহলে আমি 3টা জিনিস বলেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য। প্রথমে ঈমান, তারপরে তাকওয়া পরহেজগার হতে হবে, তারপর রব্বুল কারীম যে সূরা তাওবার 19 নম্বর আয়াতে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সৎ কথা বলে, যারা সত্যি কথা বলে, আল্লাহর ওলি সালেহীন বান্দা যারা আছে তাদের সঙ্গ লাভ করতে হবে, তাদের সুহবতে যেতে হবে। যদি আপনি ওলি হতে চান তাহলে 3টা বিষয়। 1 নম্বর ঈমানওয়ালা হতে হবে, তাকওয়াবান হতে হবে, এবং আল্লাহর ওলি যারা আছে তাদের সঙ্গ লাভ করতে পারবেন। যদি তাদের সঙ্গ লাভ করেন, ঈমানওয়ালা হন, তাকওয়াবান হন, তাহলে আল্লাহর ওলি আপনিও হয়ে যাবেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম আপনি আমাদের সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো, ধন্যবাদ হযরত মাওলানা শাকওয়াত ভাইকে। উনি অনেক সুন্দর করে আমাদেরকে নসিহত